সেই সিঙ্গুরেই নরেন্দ্র দামোদর দাস মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবর খোঁড়ার জন্য 18 তারিখে আসছে। বেচারাম ব্যস্ত মাছ এখন সেইখানে মন্ত্রী হয়ে গেছে। যার হওয়ার দরকার ছিল মাছের ব্যবসায়ী, সে হঠাৎ করে মন্ত্রিত্ব পেয়ে সিঙ্গুর বেচে দিয়েছে। ওর ইচ্ছে ছিল এই সিঙ্গুরের জমিগুলো নিয়ে প্লটিং করে বিক্রি করার। ওনার নামটাই বেচা, উনি তো সব এমনিই বেচে দিয়েছে। আপনি যে বললেন বেচারাম্মার নাকি উন্নতি করেছে, উনি কিছু উন্নতি করেনি, উনি বেচেছে, ঠিক আছে। এখন আমরা বইয়েতে দেখতে পাচ্ছি সিঙ্গুর আন্দোলন, বেচারাম মান্নার জীবনী। দেখুন আপনি কতটা ভাবনার পার্থক্য। আমাদের ঘরের শিশুরা কি পড়াশোনা করবে বেচারাম মান্নাকে নিয়ে, সিঙ্গুর আন্দোলন পড়বে। কোথায় নীল বিপ্লব নিয়ে পড়বে না, কোথায় আজাদ হিন্দ ফৌজ নিয়ে পড়বে না, পড়বে সিঙ্গুর আন্দোলন। সিঙ্গুরের মানুষ আজকে 2007 সাল থেকে আরম্ভ করে আজকে 2025 সাল পর্যন্ত শুধু মিথ্যের উপর দাঁড়ানো ছিল। শুনুন, উন্নয়ন করলে না উন্নয়নের পাঁচালি কাউকে পড়াতে যেতে হয় না, উন্নয়নটা মানুষ চোখে দেখতে পায়। কিছু 15 বছরে দেখেছেন তো দিদি সর্ষে ছড়িয়েছেন, আবার ঘুঘু পাখি বিভিন্ন রকম পাখিতে খেয়ে চলে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজও সিঙ্গুরের মাটিতে তাপসী মালিকের আত্মা হাহাকার করছে, যে বিচার চাইছে আজও তাপসী মালিকের। পশ্চিমবাংলা যদি সিঙ্গুরটা হতো, আমাদের মানে পশ্চিমবাংলার ভোলই পাল্টে যেত। সিঙ্গুরের মাটিতে শিল্পের বিকাশ ঘটবে। আমাদের যে প্রণম্য নরেন্দ্র মোদীজি, উনি একমাত্র করতে পারেন ডবল ইঞ্জিন সরকার হলে। এই বাংলায় নতুন করে শিল্পের দিশা যদি কেউ দেখাতে পারে তার নাম নরেন্দ্র মোদী। এ বাংলায় নতুন করে খরা জমিতে ফসল যদি কেউ ফলাতে পারে তার নাম নরেন্দ্র মোদী। পড়বে, আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ে অভ্যস্ত, আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে অভ্যস্ত। এখন আমরা বইয়ে পাচ্ছি দিদির কবিতায় এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। আজকে ভাবুন তো, উনি লন্ডন বানাবে না, উনি ওই নালে ঝোলে অনুষ্ঠান করবেন। উনি দেখবেন মাঝে মাঝে যায় ড্যান্স করে, ওইসব করতে পারবেন এবং ঘুগনি শিল্পী করতে পারবেন, ঘুগনি যে শিল্প সেটা করতে পারবেন। কারণ বেচাবাবুর এটা তৈরি করা আন্দোলন, নিজে নিজে এটাকে তৈরি করছে, মিডিয়ার কাছে মিথ্যে প্রেস বাইট দিচ্ছে। এখানে যারা জমি দিয়েছে আমাদের সবার জন্য, সবাই এনওসি দিয়েছে এবং এখানেতে শিল্পের জন্য সিঙ্গুরের মানুষ আজকে 2007 সাল থেকে আরম্ভ করে আজকে 2025 সাল পর্যন্ত শুধু মিথ্যের উপর দাঁড়ানো ছিল। কিন্তু মোদিজির যে আলো দেখতে পাচ্ছে, এতে সিঙ্গুরে হুগলি জেলার মানুষ খুশি। কারণ একমাত্র পরিবর্তন আনতে পারে, বাংলাকে সোনার বাংলা করতে পারে আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতীয় জনতা পার্টি। উনি লন্ডন বানাবে না, উনি ওই নালে ঝোলে অনুষ্ঠান করবেন। উনি দেখবেন মাঝে মাঝে যায় ড্যান্স করে, ওইসব করতে পারবেন এবং ঘুগনি শিল্পী করতে পারবেন, ঘুগনি যে শিল্প সেটা করতে পারবেন। কারণ আজকের দিনে শিক্ষিত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যারা এমএ পাস করেছে, বিএ পাস করেছে, যারা আজকে মাস্টার ডিগ্রি করেছে, তাদের কাছে বলছে ঘুগনি বিক্রি করুন, চপ শিল্প করুন, চপ বিক্রি করুন। ওনার মাথা ঠিক নেই, তাই ওনার আর গদিতে থাকা উচিত নয়। কারণ উনিও বুঝতে পেরেছেন 2026-এ বাংলায় পরিবর্তন হচ্ছে, বাংলায় ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে 2026 বিধানসভাতে। এটা নিশ্চিত হয়ে গেছে, বাংলার মানুষও নিশ্চিত হয়ে গেছে। তাই দেখবেন কোনো উপায়ে যতই মিথ্যে প্রতিশ্রুতি দিক, মিথ্যে কথা বলুক, মানুষ কিন্তু জানতে পেরে গেছে যে এই সরকারটা মিথ্যের উপর দাঁড়িয়ে এতদিন ধরে রাজনীতি করছে। মন্ত্রী যে আগে এসেছিলেন সুকান্তদা, আপনাদের সঙ্গে প্রেস মিট করেছিলেন এবং উনি বলেছেন যে এখানে শিল্প আবার ঘুরে আসবে এবং আমাদেরও বিশ্বাস সিঙ্গুরের মাটিতে শিল্পের বিকাশ ঘটবে, তথা পশ্চিমবঙ্গেতে শিল্পের বিকাশ ঘটবে। এই শিল্পের বিকাশ একমাত্র ভারতীয় জনতা পার্টি করাতে পারে। আমাদের যে প্রণম্য নরেন্দ্র মোদীজি, উনি একমাত্র করতে পারেন ডবল ইঞ্জিন সরকার হলে। আরে বেচারাম তো অর্ধেক সিঙ্গুর বেচে দিয়েছে। বেচারাম ব্যস্ত মাছ এখন সেইখানে মন্ত্রী হয়ে গেছে। যার হওয়ার দরকার ছিল মাছের ব্যবসায়ী, সে হঠাৎ করে মন্ত্রিত্ব পেয়ে সিঙ্গুর বেচে দিয়েছে। ওর ইচ্ছে ছিল এই সিঙ্গুরের জমিগুলো নিয়ে প্লটিং করে বিক্রি করার, কিন্তু সেই ওর স্বাদ মিটবে না বলে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আসতে চলেছে। প্রধানমন্ত্রীর পদার্পণে যে মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে 14 তলায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, যে সিঙ্গুরের মানুষের ভরসায় সিঙ্গুরের মানুষকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সবচেয়ে বেশি যদি প্রতারণা উনি করে থাকে সিঙ্গুরের মানুষের সাথে, সবচেয়ে বেশি যদি প্রতারণা করে থাকে ওই তাপসী মালিকের বাবার সাথে, আজও সিঙ্গুরের মাটিতে তাপসী মালিকের আত্মা হাহাকার করছে, যে বিচার চাইছে আজও তাপসী মালিকের। যেদিন যারা তাপসী মালিককে হত্যা করেছিল, সেই তাপসী মালিকের হত্যাকারীরা এখন শহীদ মঞ্চে আমরা দেখতে পারি। সেদিন যারা 21শে জুলাইয়ে মানুষ খুন করেছিল তারা দেখতে পারি। তো আজকে বেচাবাবু কি বলছে, কারণ এরা হচ্ছে সিন্ডিকেট রাজ। সিঙ্গুরের মানুষ শিল্প চেয়েছিল, বেচাবাবু দিয়েছে সিন্ডিকেট।
ওনারা বুঝতে চলেছে এই সরকারের বিসর্জন যেতে বসেছে। তাই বেচাবাবু দেখছে যেভাবে উৎসাহিত হয়ে, শুধু আপনারাও যাচ্ছেন মানুষের কাছ থেকে রায় নিচ্ছেন, আমরাও বিভিন্ন মানুষের কাছে যখন আমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছি যাতে মানুষ এখানে, মানুষ যেভাবে উৎসাহিত হয়েছে, সিঙ্গুরের মানুষ দু হাত তুলে আমাদের আশীর্বাদ করছে যে বিজেপি আসছে, শিল্প হচ্ছে। যেই শিল্পের সিঙ্গুরের ন্যানোকে সানন্দায় নিয়ে গিয়ে আপনার সেখানকার মানুষকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এবার এই সিঙ্গুরের মাটিতেই নরেন্দ্র মোদী নতুন করে শিল্প এনে সিঙ্গুরের প্রত্যেকটা ঘরে ঘরে আবার নতুন করে আয়ের উৎস, আনন্দ ভরিয়ে দেবে। নরেন্দ্র মোদীর যেখানে যেখানে আজকে ডেভেলপমেন্ট দেখুন, যে বিহারকে আমরা আগে ভাবতাম জঙ্গলরাজ, বিহার মানেই খুন ধর্ষণ, সেই বিহারে এসআইআর হলো, সেই বিহারের নির্বাচন হলো, ডবল ইঞ্জিনের সরকার গড়ল। যেই বিহারের বিহারিদের মুখ্যমন্ত্রী বিহারি গুটকাখোর বলে কটূক্তি করে, সেই বিহারের বিহারিরা ডবল ইঞ্জিনের নরেন্দ্র মোদীর সরকারে উন্নয়নের সামিল হলো। বর্তমানে এই বাংলার বাঙালিদেরও দায়িত্ব, এই বাংলায় নতুন করে শিল্পের দিশা যদি কেউ দেখাতে পারে তার নাম নরেন্দ্র মোদী। এ বাংলায় নতুন করে খরা জমিতে ফসল যদি কেউ ফলাতে পারে তার নাম নরেন্দ্র মোদী। আসলে দেখুন, ভারতীয় জনতা পার্টি মানুষের পার্টি, মোদিজি মানুষের মনের অন্তরে বসবাস করে। আর আমাদের যেখানে যারা র্যাম্প শো করে সাধারণ মানুষের টাকায়, সাধারণ জনগণের টাকায়, তারা বিশাল বড় র্যাম্প শো করেন, অনেক লোকেদেরকে নিয়ে আসে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 10 জনকে বোধহয় উনি র্যাম্পে নিয়ে হাঁটাচ্ছিলেন, তো তার মধ্যে একজন বয়স্ক বৃদ্ধাও ছিলেন। তারপরে যেটা শুনলাম, সংবাদ মাধ্যমের মাধ্যমেই শুনেছি যে ওই বয়স্ক বৃদ্ধা মানুষ যাকে নিয়ে এসে ওরকমভাবে হাঁটানো হয়েছে যে ওনার খুব কষ্ট হয়েছে, উনি হিয়ারিং রয়েছে গিয়েছে, কিন্তু তারপরে শুনলাম জানেন ওনার বার্ধক্য ভাতাটা উনি পান না। তো ওনাদের এইগুলো খুব সাংঘাতিকভাবে দেখা উচিত যে ওনারা মানে যাদেরকে নিয়ে যাচ্ছে বার্ধক্য ভাতা তারা পায় না, যে এত লক্ষ্মীর ভাণ্ডারের ওনারা অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার কত মানুষ পায় না, ওনারা সেই দিকে। আর এখন যে অবস্থা আমাদের রাজ্যে, তো গণতন্ত্র বলে কিছুই নেই, গণতন্ত্রের তো গলায় পা তুলে মেরে দিয়েছে। বেচারাম মান্না কতটা উন্নয়ন করেছে সেটা তো সিঙ্গুরবাসী খুব ভালোভাবে বলবে এবং তাদের ভোটের মাধ্যমে তারা জানাবে যে তারা উন্নয়নটা কি পেয়েছে। আর সবচাইতে বড় কথা, যদি এতই চাষ হতো, আপনারা তো এখনো দেখতে পাচ্ছেন যে চাষের জমি ফাঁকা রয়েছে, কোথা থেকে কি হচ্ছে, ঘুঘু ঘুরছে। তাহলে এটাই বলবো যে ওনারা শুনুন, উন্নয়ন করলে না, উন্নয়নের পাঁচালি কাউকে পড়াতে যেতে হয় না, উন্নয়নটা মানুষ কিছু কিছু নেতাদেরকে বলতে শুনেছি যে মানুষ ভুলে যায়, সত্যি মানুষ ভুলে যায়। আপনাদের এই দুর্নীতিগুলো মানুষ ভুলে গেছে এবং আপনারাও ভুলে গেছেন যে মানুষের ওপরে আপনারা এত অত্যাচার চালাচ্ছেন, সেই মানুষের ভোটাধিকার প্রয়োগ করে আপনাদেরকে জনপ্রতিনিধি করেছে এবং তাদের প্রতি আপনাদের দায়িত্ব সঠিকভাবে আপনারা পালন যেটা করছেন না, যেটা নিজেদের পকেট ভরাচ্ছেন, নিজেদের গাড়ি বাড়ি সমস্ত কিছু তৈরি করেছেন। সিঙ্গুরের শিল্প হবে, আমাদের শিল্পের জন্য প্ল্যান আছে। আমাদের কেন্দ্রীয় যিনি সুকান্ত মজুমদার মহাশয় বলেছেন যে আমাদের বিভিন্ন রকম প্ল্যান আছে এবং বিভিন্ন শিল্পপতিরা তারা রাজি আছেন যে মানে করার জন্য। এটা ওনারা বলতে পারবেন, আমি খুব ছোট্ট কর্মী, তো এতটা দূর পর্যন্ত আমি বলতে পারবো না। আমি খুব আশাবাদী এবং আমি শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ তথা সিঙ্গুরের মানুষ সাংঘাতিকভাবে আশাবাদী। পশ্চিমবাংলাকে মানে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে অন্তত পশ্চিমবাংলার মানুষ একবার সুযোগ দিক। দেখা যাক আমরা মানে সারা ভারতবর্ষে আমাদের যতগুলো স্টেটে আমাদের বিজেপি রয়েছে তারা যা উন্নতি করেছে বা উন্নয়ন করছে, যেমন উত্তরপ্রদেশ দেখুন, আপনি আসাম দেখুন আসামে বিহারে এখন বছরে দুবার এসএসসি হচ্ছে। যেমন আপনি দেখুন হেমন্ত বিশ্ব শর্মা মোদিজিকে ধরে মানে একটা সেমিকন্ডাক্টর মানে চিপের কারখানা করেছে, যেটা ভারতবর্ষ কেন পৃথিবীতে এই সেমিকন্ডাক্টর যে মানে চিপস এ ছাড়া পৃথিবী এগোতে পারবে না আগামী দিন। আমাদের পশ্চিমবাংলা যদি সিঙ্গুরটা হতো, আমাদের মানে পশ্চিমবাংলার ভোলই পাল্টে যেত। উন্নয়ন যদি কেউ উন্নয়ন করে তাহলে পাঁচালি শোনাতে হয় না, মানুষ এমনিই দেখতে পাবে, এমনি মানুষ দেখতে পায়, ওটাকে উন্নয়ন আপনাকে শোনাতে হবে না। ঠিক আছে, দিদি তো দিদির কাজ করে ক্ষমতায় এসছে। আজকে সিঙ্গুরের যে পবিত্র মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বুঝিয়ে যে ফাঁদে ফেলে আজকে উনি ক্ষমতায় এসছিলেন। আজকে বিশ্বের 1 নম্বর লিডার নরেন্দ্র দামোদর দাস মোদি, তিনি সেই সিঙ্গুরেই দেখুন চয়নটা কত ভালো, সেই সিঙ্গুরেই নরেন্দ্র দামোদর দাস মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবর খোঁড়ার জন্য আসছেন। পশ্চিমবাংলায় আবার নতুন সূর্য উদয় হবে 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির মাধ্যমে।
তো নরেন্দ্র মোদী আসছে, পুরো পশ্চিমবাংলার লোক মুখিয়ে আছে, উনি কখন আসবেন, উনি শিল্প নিয়ে কী বার্তা দেবেন। আমরা সবাই প্রত্যেকে আশাবাদী এই সিঙ্গুরেই আবার রতন টাটাজি আসবেন, আবার ফ্যাক্টরি হবে, আনুসারি অনেক শিল্প হবে। গ্রাম বাংলার যেসব মানুষেরা স্বপ্নে বুক বেঁধেছিলেন যে আনুসারি শিল্প হবে, এবং এই অঞ্চলের দেখবেন টাটা কোম্পানি যেখানে আছে টাটা নগর করে তোলে। আপনি ইয়েতে গেলে দেখতে পাবেন ইস্পাত শিল্প ওরা টাটাতে যেখানে আছে, দেখবেন পুরো যতটা এরিয়া পায় সে সব জায়গায় বিভিন্ন রকম শিল্প করে সেই অঞ্চলের মানুষের মানে সামগ্রিক অর্থে মানে এত উন্নতি হয় আপনি চিন্তা করতে পারবেন না। তো মানুষ আশাবাদী মোদিজি আসছেন, সেই ধরনের বার্তা দেবেন এবং সেটা বাস্তবায়িত হবে, যার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি মোদিজির জন্য। বলছি 15 বছরে দেখেছেন তো দিদি সর্ষে ছড়িয়েছেন, আবার ঘুঘু পাখি বিভিন্ন রকম পাখিতে খেয়ে চলে গেছেন, কিন্তু কাজের হয়নি। কারণ টাটাজি যতটা এই জায়গাটা কংক্রিট করেছিলেন, সেইখানে একটা সাধারণ মানুষও আজকে যারা জমি দিয়েছিল তারাও জানে যে এই জমিতে আর কোনোভাবেই ফসল তৈরি করা সম্ভব নয়। এই যে কংক্রিটের বিভিন্ন রকম ঢালাই এগুলো কেটে আর সেই জায়গায় কোনোদিনও ফসল হতে পারে না। তো মানুষ মোদিজির দিকে তাকিয়ে আছেন চাতক পাখির মতো যে উনি কখন আসবেন, উনি আবার বার্তা দেবেন। সেই বার্তাকে পাথেয় করে মানুষ বাড়িতে যাবেন। 26-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং আবার এখানে শিল্প হবে, সবাই সেই আশাতেই আছেন। কি কি উন্নয়ন বেচারাম হয়েছে? কথা বলতে গেলে আজকে যে এই যে পরিবর্তন সংকল্প সভায় আমাদের প্রধানমন্ত্রী আসছেন, আজকে এক একজনের ভাবনা এক এক রকম। দিদি ভেবেছেন আমরা বইয়েতে পড়েছি, কোনো সময় বিদ্যাসাগরের চরিত্র নিয়ে পড়েছি, বিবেকানন্দকে নিয়ে পড়েছি, বিনয় বাদল দীনেশের জীবনী আমরা পড়েছি, কিন্তু এখন আমরা বইয়েতে দেখতে পাচ্ছি সিঙ্গুর আন্দোলন, বেচারাম মান্নার জীবনী। দেখুন আপনি কতটা ভাবনার পার্থক্য। আমাদের ঘরের শিশুরা কি পড়াশোনা করবে বেচারাম মান্নাকে নিয়ে, সিঙ্গুর আন্দোলন পড়বে, কোথায় নীল বিপ্লব নিয়ে পড়বে না, কোথায় আজাদ হিন্দ ফৌজ নিয়ে পড়বে না, পড়বে সিঙ্গুর আন্দোলন। এই হচ্ছে এদের ভাবনা। আজকে ভাবনাটা নিচেই নাবাতে কোথায় নামিয়ে নিয়ে গেছে। আজকে প্রশ্ন এখানে যে আমাদের ঘরের শিশুরা আজকে কি নিয়ে পড়াশোনা করবে, এইসব নিয়ে পড়বে না আরও ভালো কিছু নিয়ে পড়বে। আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ে অভ্যস্ত, আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে অভ্যস্ত, এখন আমরা বইয়ে পাচ্ছি দিদির কবিতায় এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। আজকে ভাবুন তো আমাদের ভবিষ্যৎ প্রকল্পটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা গিয়ে কী পড়ে তারা বড় হচ্ছে, তাদের ভাবনা কি হবে। তো আমাদের মোদিজি আসছেন এই যে সভা, আজকে এই পরিকল্পনা থেকে আমরা আগামী দিনে আমাদের সন্তানরা যেন আরও ভালো শিক্ষা পায়, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই সভা।